নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। আজকে দুপুরের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে আপনাদেরকে দেখাবো বাটা কচু কীভাবে রান্না করে। আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর এখানে এই যে মাছ ভেজে রেখেছি আগে, ওই ভাজার তেলে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজের উপরে আমি কচুগুলা দিয়ে দেব। আমি ইলিশ মাছ, মাথা, চিংড়ি মাছ, এরপরে ফজিয়ান মাছ রেখেছি। আপনারা ইচ্ছে করলে 2-1 পদ যাই পারেন তা দিয়ে রান্না করতে পারেন। দেখুন, আমি পেঁয়াজের মধ্যে কচুটা দিয়ে দিলাম। আমি খুব শর্ট করে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই যে দেখুন, আমি কচুটা দিয়ে দিলাম। এই কচুর মধ্যে আমি একে একে এই যে এখানে মশলা বেটে রেখেছি, আদা, রসুন, এরপরে ধনা, জিরা, গরম মশলা, এখন একে একে কচুর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এরপরে হলুদ, লবণ, মরিচ একটার পর একটা আস্তে আস্তে দিয়ে দেব। একটু মিষ্টি দিয়ে দেবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন, আমি যে মশলাগুলো বেটে রেখেছি দেওয়ার জন্য এগুলো দিয়ে দিলাম। দেখুন আমার কচুগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু আরও কষবে, এগুলো একবারে শুকনো শুকনো করে কষাতে হবে, না হলে কিন্তু পরে তরকারিতে টেস্ট আসবে না। আমি আগেই গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যতই চায়নার খাবার, ইটালির খাবার খান না কেন, বাইরের খাবারগুলা আপনার ঘরের খাবারের টেস্টই আলাদা এবং কি খুবই স্বাস্থ্যকর। যে দেখুন, আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি ঘরোয়া খাবারগুলো দেখানোর জন্য। দেখুন আমার কচু কষানোটা হয়ে গেছে। কষানো হয়েছে আপনি কীভাবে বুঝবেন? এই যে কচুগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু এগুলা একটু ফুটবে, ফোটা শব্দ পাইলে বুঝবেন যে আপনি এগুলা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে, এই যে আমি গরম জল দিয়ে দিলাম। এবার এগুলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলোও দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, জল দেওয়ার পরে এগুলো কিন্তু 10 মিনিট ফোটাবেন। একটু ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আসলে রান্নাটা হচ্ছে একটা ধৈর্য